স্ক্রিপ্ট পড়া, আলোচনা করা, ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ভাবা, সেই পরিবেশের সাথে খাপ মানিয়ে নেওয়া। যেমন শুটিং যেদিনই হোক না কেন, তার 20 দিন আগে টিম চলে যাবে, 10 দিন আগে আমি চলে যাব, সামনে আমাদের শ্যুট। সো এই প্রসেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এভাবে ভাবছে বা ভাবে, কারণ আমার মনে হয় যে অনেক কথা বলে ফেলছে সবাই। এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না যে ইটস সো ডিফারেন্ট, ইটস সো অন্যরকম। না, এটা এত জীবনের কাছের গল্প। এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে। এবং আমরা যারা পারফর্মার, তাদেরও আসলে না ইনার দমটা লাগবে। আদারওয়াইজ যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই। আমরা যেখানে শুটিংয়ে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস, গুড পয়েন্ট, টেম্পারেচার তো ওইখানে মাইনাস থাকবে বা 0 থাকবে, 1, 2 থাকবে। সো আমরা আসলে জানি না যে সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব। সো আমাদের এখানে কোনো ব্যাকআপ কোনো প্ল্যান নেই। আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব, এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারপাসটা রান করে আসবো। সো আমার কাছে সব কিছুই বিউটিফুল মনে হয়। আবার সব কিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে, এবং আমার নিজেকে ব্লেসড মনে হয়। দমের যে চরিত্রটা আমি করছি, এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব, অনেক সময় অনেক ভার লাগে। আবার ভাবি, চিন্তা করি, ডিরেক্টরের সাথে কথা বলি, প্রডিউসারের সাথে কথা বলি, চঞ্চল ভাইয়ের সাথে কথা বলি, পূজার সাথে কথা বলি, তখন একটু আরাম লাগে। সো আমাদের টিম মেম্বারগুলো এমন, তাদের প্রত্যেকটা রাত 3টা হোক 4টা হোক, আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে কোনো সময় ইউ ক্যান কল, ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস, তোমার রাতের যত গভীরেই আসুক না কেন। সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো, এটা আসলে একজনের দায়িত্ব না, টোটাল টিমের দায়িত্ব। আমরা অবশ্যই আপনাদের সাথে সেই ওয়েট মেশিনের ছবিটা শেয়ার করব, যে হাউ কাম আমার ওজনটা কিভাবে ডিডাক্ট হয়েছে, সো প্রতিদিন কিভাবে কমছে। আর এটা আসলে একটা ডিফারেন্ট জার্নি। এত কম সময়ে এভাবে ওজন কমানোটা আমি কখনো এর আগে করি নাই, বাট এটাও একটা চেষ্টা। এবং আমার কাছে আমার টিম, পূজা থেকে শুরু করে সবাই আমাকে ব্যাকআপ মাইন্ডে ইন্সপায়ার করে। তারাও কেউ আমার সামনে খায় না খুব একটা, সো এই জন্য আমি ব্লেসড। সো এটাই। আর শুধুমাত্র ওজন না, আমি বলতেছি যে এটা তো একটা ধরন। পূজার ক্যারেক্টারের যে জার্নি, সেখানে ওজনের থেকে আরও অনেক বড় বড় ক্রাইসিস ইজ দেয়ার। চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি, সেখানেও আরও বড় বড়। এটা হয়তো বা ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে, কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার, একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন যাচ্ছে, সেটাও আসলে অন্যরকম বিষয়।